তৃতীয় দিনেও রাজধানীবাসী ভিড় করেছে বিনোদন কেন্দ্রগুলোতে। মিরপুর চিড়িয়াখানা, শিশু পার্ক, হাতিরঝিল সহ নানা জায়গায় পরিবার পরিজন নিয়ে ঈদ আনন্দ উপভোগ করেছেন নগরবাসী। ঢাকার বাইরেও পর্যটন কেন্দ্রগুলোতে উপচে পড়া ভিড় দেখা গেছে। ঈদের পথঘাট এতটাই ফাঁকা যে চেনা রাস্তাকে মনে হয় অচেনা। নেই কোলাহল আর ছুটোছুটি, মনে হয় ফাঁকা নগর যেন এসেছে ঈদের খুশির অনুষঙ্গ হয়ে। পরিবারের ক্ষুদে সদস্যের আবদার মেটাতে মিরপুর চিড়িয়াখানায় নামে জনস্রোত। প্রকৃতির সান্নিধ্যে আর শিশু কিশোরদের প্রাণী পরিচিতির সুযোগ ছাড়তে চায় না কেউই। বানর দেখছি, হাতি দেখব, তারপর হচ্ছে আর এইখানে যত কিছু আছে সব কিছু দেখব। ট্রেনে উঠছিলাম, ঘোড়াতে উঠছিলাম, পরে আমার একজন মামাতো ভাই এসে ভাল্লুক দেখছি। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। ময়ূর দেখছি, জলহস্তি দেখছি, পাখি দেখছি। বইয়ের পাতায় দেখছে, এখন ফিজিক্যালি দেখতে পাচ্ছে, যার কারণে ওদের অনুভূতিটা অন্যরকম। যদিও চৈত্রের খরতাপে দিনের প্রথম ভাগে জিয়া উদ্যান, নভ থিয়েটার সহ অন্যান্য বিনোদন কেন্দ্রের সমাগম ছিল কিছুটা কম, কিন্তু বিকাল নাগাদ বাড়তে থাকে উপস্থিতি। শ্যামলী শিশু পার্ক আর সিনেমা হলগুলোতেও ছিল ঈদ আনন্দে উচ্ছ্বসিতদের ভিড়। একটা অনেক গোল গোল আস্তে একটু চলে, ওটাতে ঘুরেছি, আরেকটা জোরে ঘুরিয়েছি। বাচ্চারা অনেক আনন্দ করতেছে, এটাই আমাদের ভালো লাগতেছে। যে গরম, এই গরমে তো দুপুরবেলা বের হওয়া যায় না, এই জন্য এই টাইমে বের হওয়া আর কি। ঢাকার বাইরেও প্রায় সব পর্যটন ও বিনোদন কেন্দ্রগুলো সারাদিনই সরগরম রাখে মানুষ। নরসিংদীর ড্রিম হলিডে পার্কে বিভিন্ন রাইড আর সুইমিং পুলে মানুষ মাতে খুশির জোয়ারে। এছাড়া কক্সবাজার সমুদ্র সৈকতে বিভিন্ন বয়সী মানুষ উপভোগ করেন ঈদ আনন্দ। পার্বত্য অঞ্চল ও সিলেট এলাকার পর্যটন কেন্দ্রগুলো পরিণত হয় মানুষের মিলন মেলায়। রমিস হুসাইন, চ্যানেল 24, ঢাকা।